নমস্কার দর্শক বন্ধুরা, রোডস অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত জানাই। গরম গরম লুচির সাথে এই কুমড়ার ছক্কার রেসিপি অসাধারণ লাগে খেতে। নিরামিষ দিনে এই কুমড়োর তরকারি আপনারা অনায়াসেই বাড়িতে বানাতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রান্নার নতুন নতুন আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। চলো শুরু করা যাক নিরামিষ কুমড়ার ছক্কার রেসিপি। এই রেসিপিটা বানাবার জন্য প্রথমে আমি মশলা রেডি করব। তার জন্য 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে আর একটা শুকনো লঙ্কাকে টুকরো করে ভালো করে লো মিডিয়ামে একটু নাড়াচাড়া করে নেব। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে একটা পাত্রে তুলে রাখবো। সঙ্গে মিক্সি বাটিতে পেস্ট করব না হলে পুরা একটা গন্ধ লাগবে। এরপর একটা মিক্সি বাটিতে 2টো কাঁচা লঙ্কা, একটু আদা আর গোটা জিরে ভালো করে পেস্ট তৈরি করে নেব। আমার খুব ভালো করে পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 2 চামচ তেল আর যে কুমড়োটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই কুমড়োটা এই তেলের মধ্যে অ্যাড করে লো মিডিয়ামে খুব ভালো করে কুমড়োটাকে একটু ভেজে নেব। খুব ভাজার দরকার হবে না, জাস্ট একটু হালকা ভাজলেই হবে। দেখো বন্ধুরা, কুমড়োটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে আমি তুলে রেখে নেব। এরপর ওই কড়াইয়ে যে তেল ছিল ওই তেলের মধ্যেই একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে যে আলুটা কেটে আমি চোখা সমেত পরিষ্কার করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে একটু সামান্য হিং অ্যাড করে দেব, তাহলে তরকারির স্বাদ আরও ভালো বেড়ে যাবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের আঁচটা লো মিডিয়ামে করে লবণ অ্যাড করে দেব। লবণ অ্যাড করে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখব আলুটা একটু লাল লাল ভাব হয়ে গেছে, তখন আমরা আগে থেকে আমি ছোলা ভিজতে রেখেছিলাম সেই ছোলা ভিজাটা এখানে অ্যাড করে আলুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে যাওয়ার পর যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিচ্ছি। পেস্টটা অ্যাড করে দেওয়ার পর লো মিডিয়াম টু হাই মিডিয়ামেই খুব ভালো করে আবার মশলার সাথে কষিয়ে নেব। এরপর এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করব। রঙের জন্য তো একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। তাছাড়া ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। আপনারা চাইলেন একটা পাত্রের মধ্যে সব কিছু দিয়ে একটু জল দিয়ে পেস্টটা তৈরি করতে পারেন। এরপর 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 3 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে আর তেল ছেড়ে গেছে। এরপর ভেজে রাখা যে কুমড়োটা সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। আলুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এখানে এখনও পর্যন্ত জল ইউজ করিনি। আপনারা চাইলেন একটু হালকা জল দিয়ে কুমড়োটাকে একটু সেদ্ধ করতে পারেন। এরপর ঢাকা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আবার ঢাকা খুলে কুমড়োটা ভালো করে আমাদেরকে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। এরপর কাপে হাফ কাপ জল অ্যাড করলাম, গরম জল। বেশি জল দেব না, যেহেতু আমাদের আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে, কুমড়োটাও আমাদের সেদ্ধ হয়ে এসছে। জাস্ট সামান্য একটু গরম জল দিয়ে আবার নাড়াচাড়া করে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 3 মিনিটের পর ঢাকা খুলে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে, তেল ছেড়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর যে ভাজা মশলাটা আমরা করে রেখেছিলাম সেটা 1 চামচ এখানে অ্যাড করে লো মিডিয়ামে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। তাহলে আমাদের কমপ্লিট নিরামিষ কুমড়োর রেসিপি একটা পাত্রে তুলে রেখে নিলাম। আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।